রকস্টারের শুটিংয়ে ছিলাম, সেখান থেকেই দেখছিলাম, রিভিউ দেখছিলাম। 5 দিন মাল্টিপ্লেক্সে ছিলাম না, 5 দিন পরে এসে 22টা শো পেয়েছিস ভাই। 2টা শো পাওয়ার কথা ছিল এত ব্যাড রিভিউর পরে। আমি খুব এক্সাইটেড ছিলাম। ফারিন, ওরে মাই গড, কি সুন্দরী নায়িকা। আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে আমার দিলরুবা। আর আরেকজন তো পাঠিয়েই দিয়েছে, পরেই গান শুনি এখন। হয়তো হায়াতের এই যে প্রডিউসার ম্যাডামের প্রেশার ছিল, বলেছি ঈদ রিলিজ করতে হবে। আমি নেক্সট সিনেমাগুলোতে নিশ্চয়ই এই বিষয়টা অনেক খেয়ালে রাখবো যে প্ল্যান এ তো ছিল আমাদের হচ্ছে ইন্ডিয়াতে পুরো লোকেশন দেখা, প্ল্যান বিও যেন রাখবো। প্ল্যান এ ক্যান্সেল হয়ে গেলে যেন আমরা প্ল্যান বি দিয়েও করতে পারি, এটা আমার নেক্সট ডিরেক্টর প্রডিউসারদেরকেও বলবো। যত যাই বলুক, যাই বলুক, প্লিজ যারাই দেখছেন, আমি রকস্টারের শুটিংয়ে ছিলাম, সেখান থেকেই দেখছিলাম, রিভিউ দেখছিলাম। 5 দিন মাল্টিপ্লেক্সে ছিলাম না, 5 দিন পরে এসে 22টা শো পেয়েছিস ভাই। 2টা শো পাওয়ার কথা ছিল এত ব্যাড রিভিউর পরে। এটাই হচ্ছে মানুষের ভালোবাসা, এইরকম যে ভাই আমি আমার পছন্দের মানুষকে হেঁটে যেতে দেখবো, তাতেই হবে, আর কিচ্ছু লাগবে না। আর এই সিনেমায় দেখো আমার আরেকটা কেমন ছিল, আমি খুব এক্সাইটেড ছিলাম। ফারিন, ওরে মাই গড, কি সুন্দরী নায়িকা। আমি তো খুব এক্সাইটেড ছিলাম যে আমার দিলরুবা। তারপর আমার একটা নায়িকার তো শুট হয়নি, মিলি। আর আরেকজন তো পাঠিয়েই দিয়েছে, পরেই গান শুনি এখন। আমি সাকিবিয়ানদের উদ্দেশ্যে না, শুধু আমি আমার দেশের মানুষের কাছে, সাকিবিয়ানদের কাছে তো আমি সারা জীবনে কৃতজ্ঞ থাকি। সাকিবিয়ানরা আমাকে সাকিবিয়ান, আই এম অলসো সাকিবিয়ানস, আমিও শাকিব খানকে পছন্দ করি। বাট দেখো, পুরো দেশের মানুষ এত ব্যাড রিভিউ শোনার পরেও আসছে সিনেমা দেখছে, এত শোজ চলছে, কৃতজ্ঞতার মাথা নত হয়ে যায়। দেখো, এটা কিন্তু আসলে কারো দোষ ছিল না, এটা শুধু সময়ের গ্যাপ ছিল। যদি হাতে সময়টা পেত, হায়াত অনেক ভালো সিনেমা, যেটা গল্প ছিল, হায়াত অনেক ভালো সিনেমা বানায়। হয়তো হায়াতের এই যে প্রডিউসার ম্যাডামের প্রেশার ছিল, বলেছি ঈদ রিলিজ করতে হবে, আর নয়তো ঈদ রিলিজ হতো না। অনেক ভালো সিনেমা, পরিপূর্ণ গল্পের সিনেমা রিলিজ হতো। কিন্তু যাই রিলিজ হয়েছে, যতটুকুই হয়েছে, মানুষকে দেখছে, ভালোবাসছে, এটাই অনেক বড়। আর একজন ফিমেল প্রডিউসার, আমি গত বছরও দেখেছো যে বরবাদ রিলিজ হয়েছিল, যে শেরিন ফিমেল প্রডিউসার ছিল। এই বছরও শিরিন, নামে মিলও আছে অনেকটা। বাট উনিও চেষ্টা করেছে ওনার কাছ থেকে যে সবচেয়ে ভালো সিনেমাটা উপহার দেওয়া। বাট ট্রাস্ট মি, সব কিছুই ডিজাস্টার হয়েছে শুধু সময়ের অভাবে। আমরা কিন্তু 3 মাস তো হবে না, প্রায় 3 মাস কিন্তু শুধু পারমিশনের কারণেই, যেহেতু পুরো ছবিটা র্যাকি করা ছিল ইন্ডিয়াতে, একটা জায়গায় সেট করা ছিল, সেই সেটটাকে ভেঙে, আসলে প্রিন্স ছিল অনেক 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 বড় সিনেমা, সে সেটটাকে ভেঙে আবার করা আসলে সবার জন্যই। আমরাও অনেক দুঃখিত যে আসলে আমরা যেটা দেখাতে চেয়েছিলাম সেটা দেখাতে পারি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।